আচ্ছা চুপ কর। মা মা গো মা তুমি কি করছো হে? পড়াটা করতে বসেছে। ভালো তোমার দুঃখ বুঝে যাচ্ছে। খালি ইউরিক অ্যাসিড তো সোমবার কার কখন কি হবে কি বাবার নাম কি বলে দাও, নাম বলে দাও মা, বাবার নাম বলে দাও তো। কি নাম? বাবার নাম কি? কি নাম? মিঠি সোনা দুষ্টু করছে, তাই মিঠি সোনাকে আমি লিখতে দিলাম। মিঠি সোনা আমাকে রান্না করতে দিচ্ছে না। হাত বোলাও বসে বসে। হ্যাঁ, ভালো করে হাত বোলাও। কি করলো আটার অবস্থা দেখেছো? আমি রান্না করছি, আমার ঘাড় ধরে ঝুলে পড়ছে। সব আলু কাঁকরোল কেটে রেখেছি, ভাজবো, ধরে ধরে ছুঁড়ে ছুঁড়ে ফেলছে। তো তোকে স্লেট দিই, লেখ, হাত বোলা অ লিখে দিই। স্লেটটা নিয়ে এসে দিলাম, দেখো কি করছে। লেখো, অ লেখো, অ লেখো। কি করছিস? ঝাঁটা মাটা নিয়ে এই সমস্ত অত্যাচার আমার সাথে রে। তো এরা সকালবেলা খেয়ে বেরোবে, হসপিটালে যাবে আর কি, সেই জন্য পরোটা আর কাঁকরোল আলু ভেজেছি। এখন বাবা এসেছিল, বাবা যাবে আর এই মিঠির বাবা যাবে। তো বাবা আবার সেই কার্ডটা নিতে ভুলে গেছে, তো গেছে আবার আনতে কার্ডটা, খেয়ে বেরোবে আর কি এখান থেকে। তা ততক্ষণে আমি মিঠিকে আবার একটুখানি খাইয়ে দিই পরোটা নিয়ে। তো রুটি ফুটি খেতে চায় না। আর কালকে তো ডাল রান্না করেছি দেখে মেয়ে দুবারের একবারও ভাত খায়নি। তুমি এখানে বসে, এখানে বলো বলো কি বলছো বলো। হাত ধরে না পড়ে যাবে সব। আচ্ছা দাঁড়াও বলবে, দাঁড়াও। ওই লোক রাখা হয়েছিল জঙ্গল পরিষ্কার করার জন্য, তাকে বলা হয়েছিল নোংরাগুলো তুলে ফেলতে, ওখানে ময়লা ফেলার গাড়ি আসবে নিয়ে চলে যাবে। সেই লোক তো আসলো না, বললো পরে এসে করে যাবে, সে আর আসে না। আজকে এই বাধ্য হয়ে আমি এই প্লাস্টিকগুলো সব পুড়িয়ে দিলাম। হ্যাঁ, এই কুকুরে মুকুরে নিয়ে আসে সামনে, কীরকম বিরক্ত লাগে। পুড়িয়ে দিলাম, পুড়িয়ে দিয়ে সকালবেলা একবার স্নান করেছি, আর একবার করে নেবো। আর ওরা তো এইমাত্র বেরালো, হসপিটালে গেল। এখনও রান্নাবান্না কিচ্ছু হয়নি, শুধু সকালের টিফিনটা জলখাবারটাই হয়েছে। পড়তে হবে না, থাক। রোদ্দুর চলো ওই ঘরে। তা শুনেছিলাম একটুখানি যে এখন একটু ভালো আছে, কালকে সকাল থেকে অক্সিজেন দিতে হয়নি। হ্যাঁ, তা সেই ভেবে ভাবলাম একটুখানি ডাল বসে, এরা তো খাবে। কালকে তো সিদ্ধ ভাত করেছি, মেয়ে খায়নি। আর উচ্ছে দিয়ে ডাল করবো বলে ডাল বসিয়েছে, উচ্ছেটা ভেজে রেখেছে এখানে। তো ভেবেছিলাম আজকে একটু ভালো আছে, অক্সিজেন দিতে হচ্ছে না, একটু সুস্থ আছে, কথাটা তো বলতে পারছে, তাই আজকে একটু তরকারি টরকারি করি। কালকে তো সিদ্ধ ভাত করেছি, মেয়ে খায়নি। এই উচ্ছেটা ভেজে রেখেছি, বাঁধাকপিটা কাটলাম। একটা বড় বাঁধাকপি নিয়ে এসেছিলো, এই যে বাঁধাকপি রেখে দিয়েছি, অর্ধেকের বেশি কেটেছি আর একটুখানি রেখে দিয়েছি। তো এখন শুনছি যে কষ্ট হচ্ছে বুকের মধ্যে, সকালবেলায় অক্সিজেন দিতে হয়েছে। না রান্না বান্না করতে ইচ্ছা করে না, ভালো লাগে না। এখন যা পরিস্থিতি, এখন বাজে 1টা, আমি কত বেলা 12টার সময়, 12টার পরে ভাত বসিয়েছি। যে ভাত দিয়েছি সবে, একদিকে ভাত আর একদিকে এই ডাল বসিয়েছিলাম। তো এখন এই অবস্থা, এরকম করে রান্না বান্না করতে ইচ্ছা করে না, খাওয়া দাওয়া হচ্ছে না রান্না হচ্ছে। ভাত আজকে আমি চালও কম নিয়েছি, ভাত বসিয়েছি। আগে যদি জানতাম বাঁধাকপিটা আমি কাটতাম না। পাতলা গেঞ্জিটা দিয়ে পরিয়ে দিই। মা
আইসক্রিম খাচ্ছ? আইসক্রিম পাসনি বাবান? মালাই বস, এখানে বস। কেন? না বসতে বলছি, সেই জন্য বলছি। আমরা খাচ্ছি নারকেল আইসক্রিম, তাই তো? আর মিঠি সোনা কি খাচ্ছে? আমাদের বিছানাটা দেখো সবাই। গলে যাচ্ছে তো। চাদরটার মধ্যে পড়ছে। তো আজকে তো দুপুরবেলায় ভাত খাইনি আমি, আর বাঁধাকপিও রান্না করিনি, ডাল করেছিলাম আর ছেলে মেয়েকে একটু ডিম ভিজে দিয়েছিলাম, ইচ্ছা করলো না খেতে। আর দুবেলার ভাত মানে দুপুরবেলা দুজনার ভাতটাই রয়ে গেছে, আসেনি ওর বাবা। তাই এখন এই যে রুটি করছি, এটা পুড়ে গেল একটুখানি, এক হাত দিয়ে করছি তো। তো ভাবলাম মেয়েকে একটুখানি রুটি খাইয়ে দিই আর ছেলেকেও রুটি দিয়ে দিই। হ্যাঁ মা। এটা কি? এদের নাকের মধ্যে আটা জড়িয়ে নিয়ে কি করছে? হলুদ দিয়ে আলু পটল সব মেখেছিল, চিনি ফেললো কত, এক গাদা। তো ছেলে বাঁধাকপি দিয়ে রুটি একটু খেতে ভালোবাসে, তা দুজনের ভাত যখন রয়েছে আমি আর ওই জন্য করিনি, ওই যে ভাত বসালাম না। হ্যাঁ। ভগবান, এটা কি সর্বনাশ! ওইসব শুনে কি আর খাওয়া যায়? শুনেছিলাম ভালো আছে কালকের থেকে, একটু অক্সিজেন দিতে হচ্ছে না, তারপর হঠাৎ করে শুনছি অক্সিজেন দিতে হচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে, আবার বাড়াবাড়ি হচ্ছে। এসব শুনে খাওয়া দাওয়া সব মাথায় উঠে গেছিলো। তো এখন ছেলেটাকে মেয়েটাকে একটু খেতে দিয়ে দিই। ভিডিওটা এই পর্যন্তই। একটু লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আর ভিডিও আমি ভালো মতন করতেও পারছি না, এই ঝামেলা না যাওয়া পর্যন্ত কিছু সম্ভব না। তো দেখি মেয়ে যদি রুটি না খায় আবার ভাত খাইয়ে দেবো।